সিঙ্গাপুরে যাচ্ছি এসবি লিঙ্কে। এলাকার নাম জোফা বলে ওটাকে। আমি খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ। তবে বেশিরভাগ মনে হয় যেন আমরা চিটাগাঙে আছি, চিটাগাঙের পরিবেশের মতো। খুবই সুন্দর পাহাড়। তো চিটাগাঙের পাহাড়গুলো তো অনেকগুলো, রাঙ্গামাটির পাহাড়গুলো অনেক বড় বড়, ওরকম না। এই যে বাগানটা দেখা যাচ্ছে, একটা বাগান, এটা না, আমি আরেকটু দেখাচ্ছি। এই যে দেখেন, পাম অয়েল, আমাদের যে সোয়াবিন তেলটা, পাম অয়েল তেল যেটা বলি, এটা এখান থেকে উৎপাদন হয়। অনেক পাম অয়েল গাছ। আমি এটা দেখতেছি, বাংলাদেশের যে ছেলেরা আসে অনেকেই, তারা এখানে কাজ করে পাম অয়েল গাছগুলোতে। যে এখান থেকে রাস্তার পাশে কিছু গাছ আছে, এগুলোতে বড় বড় পাম অয়েল দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে হয়তো আসতেছে না। কিছু কিছু গাছে পাম অয়েল ধরছে, আমরা এখন মনে হয় সিজন না, অনেক বড় বড় হয় পাম অয়েল গুলা। একটা মনে হয় 40 কেজি 50 কেজি ওজনের, এক ছড়াতে। রাস্তার পাশে কিছু সেগুন গাছ আছে, অনেক বড় চড়া রাস্তা, গাড়িও প্রায় 120 কিলোমিটারে চলে, 120-30 খুব স্পিডে চলে। আবারও দেখা যাচ্ছে পাম অয়েল গাছগুলো রাস্তার পাশে, একটু জায়গাও খালি নেই। পাম অয়েল গাছ অথবা গাছ হয়েছে। একটা ব্রিজ দেখলাম পানির, পাম অয়েল গাছ, সব পাম অয়েল। জঙ্গলের মতো, জঙ্গলগুলোতে সব পাম অয়েল গাছ লাগাইছে। আমরা টিভিতে দেখলাম যে সাপ, কারণ জঙ্গলে হওয়ার কারণে সাপ অবশ্যই থাকবে জঙ্গলের মতো। একটা ছোট্ট ঘর দেখা গেছে, এখানকার কর্মীরা কাজ করে বলে রেস্ট নেই। কিন্তু আর কোনো ঘর বাড়ি নেই আশেপাশে। আমরা যে দিক দিয়ে যাচ্ছি, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। এগুলো হচ্ছে রাস্তার কাজ করছে, যে কাজের মোটর, কুয়াশার যে মোটরগুলো তো ফ্যাক্টরি।